জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর আওয়ামী লীগের সংশোধিত একটি পক্ষের রাজনৈতিক পুনর্বাসনে রাজি হতে সেনানিবাস থেকে চাপ পাওয়ার বিষয়ে যে দাবি করেছেন তার প্রতিক্রিয়া জানিয়েছে সেনাবাহিনীর সদর দপ্তর। শনিবার ২২ মার্চ সংবাদ মাধ্যমকে দেওয়া সেনা সদরের এক বিবৃতিতে স্বীকার করে নেওয়া হয়েছে যে সেনানিবাসে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে ১১ মার্চ বৈঠক হয়েছিল। তবে হাসনাত আবদুল্লাহকে ডেকে নিয়ে যাওয়া এবং আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে তাদেরকে প্রস্তাব এবং চাপ প্রয়োগের অভিযোগ অস্বীকার করা হয়েছে। বরং হাসনাত আবদুল্লাহ ও তার দলের আরেক মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের আগ্রহে বৈঠকটি হয়েছিল বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নতুন রূপে পুনর্বাসনের বিষয়ে সেনানিবাসের কাছ থেকে ভারতের পরিকল্পনা উপস্থাপন করা হয়েছে। শুক্রবার হাসনাত আবদুল্লাহ এমন ফেসবুক পোস্টের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা সৃষ্টি। হাসনাত আবদুল্লাহর পোস্টকে সম্পূর্ণ রাজনৈতিক স্টান্টবাজি ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করা হয়েছে সেনা সদরের বিবৃতিতে। এছাড়াও ২৭ বছর বয়সী এই ছাত্রনেতার বক্তব্যকে অন্তত হাস্যকর, অপরিপক্ক গল্পের সম্ভার হিসেবে আখ্যা দিয়েছেন সেনা দপ্তর। নিজস্ব ডেস্ক, বাংলাদেশ এক্সপ্রেস।